আসসালামু আলাইকুম। সো গ্যাস না বলা ভালোবাসা গল্পর পাঠ 9 এসে পড়ছে। দেখতে দেখতে আসলেই বেশি কথা না বললে শুরু করি। এখন জোনাকি দেখলো সাইমা ভয় পাবে। আমি খুব একটা ভয় পাচ্ছি না, তবে সাইমা সে আকারে ভয় পেয়েছে। বিছানা ঠিক করাই ছিল, আমি শুয়ে পড়লাম। পরিবেশ নিস্তব্ধ হওয়ায় অনেক দূর থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। সাইমা এবার দেখছি শিয়ালের ডাকে ভয় পাচ্ছে। আমি বেশ মজা পাচ্ছি। সন্ধ্যাবেলায় সবাই মিলে আমাকে নিয়ে হাসাহাসি করলো, আর এখন নিজে ভূত দেখে ভয় পেয়েছে। হা হা। রাফি, এই ঘুমাবে না? সাইমা, ঘুমাবো, কিন্তু খুব ভয় লাগছে যে। এই বলে আমার মাথার পাশে এসে বসলো। সাইমা, একটা কথা বলবো? রাফি, বলো। সাইমা, আমার অনেক ভয় লাগছে। এমনি ভূত দেখলাম, আবার এখন শেয়ালে ডাকছে। শেয়ালে ডাকে ভয় লাগে অনেক। রাফি, ছোট বাচ্চা নাকি যে ভয় পাও? সাইমা, জানি না, বলছি আজকের জন্য মাঝের বালিশটা সরালে হয় না? রাফি, কি? সাইমা, মানে আজকের একটু কাছে এসে শুয়ে থাকলে কি খুব সমস্যা হবে? ভয় লাগছে তো তাই বললাম, শুধু আজকেই। রাফি, যদি কাল ভয় লাগে তো কি করবে তখন? ও কাছে এসে থাকবে? ধমক দিয়ে বলতেছে। সাইমা, আচ্ছা, এত রাগ করা লাগবে না, ভয় লাগতেছিল তাই বললাম, ঘুমান আপনি। এই বলে সাইমা আবার দূরে যেয়ে বসলো। কি যে করবো বুঝছি না। রাফি, শুধু আজকের জন্য হলেও থাকতে পারো? সাইমা চুপ হয়ে আছে। রাফি, কিছু বলেছি? সাইমা তাও চুপ হয়ে আছে। রাফি বালিশ সরিয়ে দিয়েছে। আজকের জন্য একটি কাছে এসে ঘুমাতে পারো, তবে বেশি কাছে আসবে না। কিছু না বলে সাইমা বালিশ নিয়ে কাছে এসে ঘুমিয়ে পড়লো। হঠাৎ শীত শীত লাগছে, ঘুম ভেঙে গেল। বাইরে বৃষ্টি হচ্ছে, টিনের চাল, তাই বেশ ভালো লাগছে। একটু নড়তে যেতে বুকের মাঝে গরম কিছু অনুভব করলাম। ইস রে, কোথায় সাইমা আমাকে জড়িয়ে ধরে থাকবে, আর সকালে আমি সাইমাকে বকবো, আর এখন তার উল্টো হলো। আমি নিজে সাইমাকে জড়িয়ে ধরে শুয়ে আছি। কি হবে? যাই হোক, আমি আস্তে করে সরে আসলাম। মোবাইলটা হাতে নিয়ে দেখি ফজরের আজানের আর মাত্র 30 মিনিট বাকি আছে। আজকে আমি সাইমাকে ডেকে দিলাম। ঘুম থেকে দুজনে ওযু করে আসলাম, এবার সালাত আদায় করব। সাইমা বুঝতে পারিনি আমি ওকে জড়িয়ে ধরেছিলাম। আজ 14 দিন হলো মামার বাসায় এসেছি। আজকে চলে যাব। সাইমা যাওয়ার জন্য রেডি। কিছুক্ষণ পরে বের হব। এই কয়েকদিন বেশ ভালোই কাটালাম মামার বাড়িতে। সবার সাথে মিলেমিশে থাকায় মজা আলাদা। মামার মামির বিদায় দিয়ে গাড়িতে উঠে পড়েছি। কিছু সময় পরে গ্রাম থেকে বের হয়ে গেছি। চুপচাপ বাইরের প্রাকৃতিক দেখতে দেখতে কোনো এক সময় কল্পনা রাজ্যে চলে গেছিলাম। সাইমা গরু ছাগলের বাচ্চা খুব ভালোবাসে। মামার গরু নতুন বাচ্চা হয়েছে, আর সেই বাচ্চা নিয়ে সারাদিন সাইমার নাইমা খেলা করে। কোনো সময় গাছের পাতা পরেও খাওয়াতে দেখেছি। আর সেই দিন কাহিনী মনে পড়তে হাসি পাচ্ছে এখনও। আমি সাইমা আর নাইমা বিকেলবেলা মাঠের ধারে ঘোরাঘুরি করতেছিলাম। বেশ কাদাও ছিল। পা পিছলে সাইমা মাঠের কাদার মধ্যে পড়ে যায়। সারা গায়ে কাদা মেখে যায়। এসব দেখে আমি আর নাইমা হাসি থামাতে পারিনি। এখনো মনে পড়লে হাসি পাচ্ছে। বাড়িতে আসতে সন্ধ্যা হয়ে গেল। সাইমার পরীক্ষা শুরু হতে আর মাত্র 15 দিন আছে। কালকে আবার একটু কলেজে যাবে। আর রাইসা, এই দৌড় অনেক খোঁজাখুঁজি করে কিনেছি। এই বইতে শুধু স্বামী স্ত্রী অধিকার নিয়ে বেশি লেখা। সাইমা, ও আচ্ছা, কয়টা বই এখানে? রাইসা, 2টা বই আছে। এই শোন, বিয়ের এতদিন তো হয়ে গেল, রাফির কোনো পরিবর্তন কি বোঝা যায়? সাইমা, যাচ্ছে, আগের মতো আর খারাপ কথা শোনায় না, এখন ব্যবহার অনেক ভালো হয়ে গেছে। রাইসা, আলহামদুলিল্লাহ। সাইমা, তবে মেনে নেবে কিনা সন্দেহ। রাইসা, কেন? সাইমা, আগে যেমন খুব খারাপ ব্যবহার করতে, এখন সেই বন্ধ হয়েছে ঠিক, কিন্তু তাও মাঝে মাঝে কেমন যেন করে। আর ওর মন হয়তো আর পাবো না। এতদিন কম চেষ্টা করলাম না, তাই না? রাইসা, এই পাগলে কাঁদছিস কেন? আর একটু ধৈর্য ধর, ভালো ব্যবহার যখন পাচ্ছিস তখন মনও পাবি, বুঝলি? সাইমা, কি জানি কি হয়। রাইসা, আচ্ছা, এখন বাসা যা, পড়তে বসবি যেই? সাইমা, আচ্ছা। কলেজ থেকে বাড়িতে এসে রাফির জন্য অপেক্ষা করছি। আজ থেকে মন দিয়ে পড়তে বসবো। রাফির মন পাওয়া আর সম্ভব না আমার পক্ষে। এখন এই বইটা সর্বশেষ ধাপ।
এরপর পরিবারকে বলে আমি নিজে রাফিকে মুক্তি দিয়ে দিব। অযথায় একজনের মনের বিরুদ্ধে থেকে তার সংসার করা যাবে না। যেখানে মনের মিল নেই সেখানে না থাকাই ভালো। এমন অনেক কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গিয়েছিলাম। রাফিটাকে ঘুম ভাঙলো, দুজনে খাওয়া দাওয়া শেষ করলাম। রাফি রুমে চলে গেল আর আমি পড়ার রুমে আসলাম রেপিং করা বইগুলো নিতে। সাইমা ব্যস্ত আছেন? রাফি একটু। সাইমা এইটা আপনার জন্য। রাফি আমার জন্য কি আছে এইগুলোতে? সাইমা দেখেন কি আছে, পছন্দ হবে কি না জানি না, তবে বিয়ের পর এটা আমার দেওয়া আপনাকে প্রথম কোনো উপহার। রাফি আচ্ছা দেখি কি আছে, আর শোনো আজ থেকে ভালো করে পড়তে বসবে, অন্যদিকে মন দেওয়া যাবে না। সাইমা আচ্ছা আমি যাই তাহলে। রাফি যাও। আর কয়েকদিন পর থেকে সাইমার পরীক্ষা শুরু হবে। ইদানিং মেয়েটা আমার সাথে আর ঠিক মতো কথা বলে না, পড়াশোনায় ব্যস্ত, তাই হয়তো বা। ও যখন পড়াশোনা করে তখন ওর রুমে দরজায় যে এক ঝলক দেখে চলে আসাটা আমার অভ্যাস হয়ে গেছে। আর ওর গিফট করা বইগুলো পড়ার পর থেকে ওর প্রতি অনেক দুর্বল হয়ে গেছি, কিন্তু কী যে করব বুঝতে পারছি না। বলেই দিব যে আমি ওকে ভালোবাসি। দূর, আরও কিছুদিন যাক, সাইমা পরীক্ষা শেষ হোক, আর এর মধ্যে গাছের গোলাপগুলো ফুটে যাবে। সাইমার খুব ইচ্ছে গাছের গোলাপ দিয়ে আমি প্রপোজ করব। ঠিক আছে, ওর শখ মতোই করবো। সাইমাকে আর কষ্ট দিব না। চেহারা দিয়ে আর কি হবে, যা হবার তো তা হয়েই গেল। সাইমা আবার সব সময় মন খারাপ করে থাকে। আর কয়েকদিন যাক, তারপর একটা সারপ্রাইজ পাবে সাইমা। অনেক দিন যাবৎ সাইমার গোলাপি ডায়েরিটা খুঁজে পায় না। অনেক সময় ধরে খুঁজছি কিন্তু পাচ্ছি না, কোথায় যে রেখেছি। আর আগে মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে ডায়েরি পড়তাম, কিন্তু কি যেন জেনে গেল যে আমি ডায়েরি পড়ি। দূর, মাথায় আসছে না, কিন্তু যে কি করে হোক আমার ডায়েরি চাই। আমাকে নিয়ে কি লেখলো দেখব, আমার দেখাই লাগবে মাস্ট। অনেক সময় খোঁজাখুঁজি করে অবশেষে ডায়েরিটা পেলাম। বিছানায় যেয়ে বসলাম, কিন্তু ভাগ্য ভালো ছিল না, জ্বর শুরু হয়েছে বাইরে, আর কারেন্ট সাথে সাথে চলে গেল। তাও কোনো সমস্যা নেই, আমি এই জ্বরের মধ্যে লুকিয়ে পড়বো, কিন্তু সাইমা না আসলেই হয়। আস্তে করে ডায়েরিটা খুলে সেই পেজে বের করলাম যেখানে এর আগে বার শেষ করেছিলাম। এবার দেখছি তেমন কিছু লেখিনি, যা লিখেছে তা অভিমান করে লিখেছে। আমি ছাদে যেতে বললে বুঝি আপনার কষ্ট হয়? ঠিক আছে, আর যেতে বলবো না। আপনার কষ্ট হয় এমন কোনো কাজ আমি করতেই পারি না। তারপরে পেজে লেখা আছে আজ থেকে আমার পড়াশোনায় মন দেওয়া লাগবে, তাই আর আপনাকে একটু জ্বালাবো না, ভালো থাকেন। ওরে বাবা, এত অভিমান দেখিয়ে তারপরে কি লেখা! শুনেছি বিয়ের পর যখন বউ পড়াশোনায় ব্যস্ত থাকে তখন মনের মানুষটা বাদ খাওয়ায় দেয়। দূর, আমি তো কারোর মনের মানুষ হতে পারিনি। আমি কাছে যে গল্প করলে বুঝে রাগ হয়। ঠিক আছে, আর যাব না। মেয়েটা এত অভিমান, যাই দেখে আসি কি করছে পাগলিটা। এই রুমের ভিতরে আইপিএস আর কোনো কানেকশন নেই, তাই অন্ধকার, কিন্তু একটু আলো দেখা যাচ্ছে। দরজাটা আস্তে করে খুলে দেখি পাগলিটা পড়ছে। আবার চলে আসলাম, মনটার মধ্যে কেমন যেন হচ্ছে, তাই সাইমার দেওয়া বইগুলো নিয়ে বসলাম। সাইমার আজ থেকে আমার পরীক্ষা শুরু হবে। প্রথম পরীক্ষা, তাই একটু ভয় লাগছে। আমাকে মনে হয় কেউ নিয়ে যাবে না, একা একা যাওয়া লাগবে। সব পড়া শেষ করেছি, আল্লাহর কাছে সাহায্য চেয়ে 2 রাকাত নামাজও পড়লাম। আব্বু আর আম্মুর কাছে কল দিয়েছিলাম, আব্বুর কাছেও সবাই দোয়া করলো। ভালোই লাগছে সবার দোয়া পেয়ে। রুম থেকে বের হলাম। আজকে রাফির আব্বু নিয়ে যাবে। রাফি কাল রাত থেকে আমাকে অনেক কেয়ার করছে। প্রথমত হাতে করে ফার্স্ট টাইম ভাত খাইয়ে দিল, তারপর বারবার রুমে এসে দেখলো আমি কি পড়ছি আর কত দূর পড়া লাগবে। উফ, ভাবা যায় এগুলা। আমার সকাল থেকেও বেশ ভালোই কেয়ার নিল। আবার শুনছি আম্মুকে নাকি আজ রান্নার কাজে সাহায্য করেছে। এসব ভাবতে ভাবতে রুমের থেকে বের হলাম। বের হয়ে রাফি সামনে পড়লাম। সাইমা, পরীক্ষা দিতে যাচ্ছি, দোয়া করবেন। রাফি যাও, সব ভালো করে লিখবে, বুঝলে, ভয় পাবে না। সাইমা, আব্বু যাবে না? না, আমি একাই। রাফি, আব্বু যাচ্ছে অফিসে, অনেক কাজ তো, তাই যেতে পারছি না। সাইমা, আচ্ছা। রাফি, দেখে সব ঠিক করে নিয়েছো নাকি? সাইমা, নিয়েছি। রাফি, আচ্ছা যাও, আসসালামু আলাইকুম। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালোই হলো। এখন বাড়িতে ফিরতে হবে। যদি রাফি আসতো তাহলে কতই না ভালো হতো। আমার কি আর সেই কপাল আছে?
আজ যদি কালো না হতাম তাহলে রাফির ভালোবাসা পেতাম। অনেক সময় ধরে রাইসাকে খুঁজছি কিন্তু পাচ্ছি না। ব্যর্থ হয়ে কেন্দ্র থেকে বের হলাম। আব্বু যেখানে থাকতে বলেছিল সেখানে চলে আসলাম। এসে অবাক, রাফি আর রাইসা দাঁড়িয়ে আছে। বিষয়টা কি, রাফি রাইসার সাথে গল্প করছে কেন? একদম সহ্য হচ্ছে না আমার। দূরেই দাঁড়িয়ে আছি কিন্তু আমার উপস্থিত রাইসা বুঝতে পেরেছে, তাই ডাকলো। কিছু সময় কথা বলার পর গাড়িতে উঠলাম। সাইমা, আপনি আসলেন যে? রাফি, কেন আসতে পারি না? সাইমা বললেন অফিসে কাজ আছে, তাহলে আবার আসলেন? রাফি, একজনকে দেখতে ইচ্ছে হলো তাই আসলাম। সাইমা, কাকে? রাফি, আছে কেউ একজন। সাইমা, ভালো। রাফি, ভালোই তো, ফুচকা খাবে? সাইমা, না, অভিমান করে। রাফি, তাহলে কি খাবে? সাইমা, কিছুই খাবো না। রাফি, অভিমান করলে কেন? কেন? সাইমা, করিনি। রাফি, রাইসার সাথে কথা বলেছে বলে অভিমান? সাইমা, না। রাফি, না না করে আর কি হবে, মেয়েরা এমনই, নিজের বরের বাঘ কাউকে দেয় না। সাইমা হাসতেছে। রাফি, হাসলেন কেন? সাইমা, এই যে আপনি স্বীকার করলেন যে আপনি আমার বর, না হেসে পারি কি করে? রাফি, এই বলো কি খাবে? সাইমা, কিছুই না। রাফি, আচ্ছা, না খেলে তুমি থাকো, আমি যাই। সাইমা, কোথায়? রাফি, ফুচকা খেতে। তোমার খাওয়া লাগবে না, আমি একাই খাবো। রাফি কার থেকে নেমে গেল। এমা এখন দেখি একাই একাই খাচ্ছে, আমাকে দেবে না? কি আজব মানুষের বাবা, আমার তো অভিমান হবেই। ও রাইসাকে দেখতে আসছে আর সকালে আমাকে বলল লাট সাহেবের নাকি অফিসে অনেক কাজ। রাইসার সাথে কিসের এত প্রীত ওর? হ্যাঁ, অভিমান করছি সেটা তো ভালোই বুঝছে, এখন কি অভিমান ভাঙাতে আসবে না? একা একাই ফুচকা খাচ্ছে আর আমাকে দেখে হাসছে, কি আজব মানুষ। রাফি, খাবে নাকি? রাইসা, না সরি। সাইমা, না। রাফি, তাহলে ফকিরের মতো তাকিয়ে আছো কেন? সাইমা, নজর দিলাম, বুঝলেন? নজর দিলাম, মনে থাকে যেন। রাফি, খাওয়ার জন্য পানি পড়ছে আর খাবে না করছে। এই নাও প্লেট আমার, সরি তোমার, আমি বেশ আবার একা একা খেতে পারি না, বুঝলে? সাইমা, এতক্ষণ তো রাক্ষসের মতো একাই খেলেন। রাফি, আহারে, আর অভিমান করো না গো সোনা পাখি। সাইমা, সোনা পাখি? রাফি, কেন সোনা পাখি বলতে পারি না? সাইমা চুপ হয়ে আছেন, কিছু বলছেন না। সাইমা, জানি তো আজ অভিমান ভাঙানোর এত প্রচেষ্টা। রাফি, না ভাঙালে আবার বলবে যে আমি হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো অভিমান করলাম, কিন্তু আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে রাগ ভাঙালেন না। সাইমা মুচকি হাসি দিলেন। রাফি, আচ্ছা, খাবে নাকি? সাইমা, খাওয়াই দিন। রাফি, আচ্ছা, আমি ভিতরে আসি তাহলে। সাইমা, জি, আসেন।